আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়ার দুধ আর ময়দা দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই বানিয়ে দেখাবো। এই রসমালাই বানানো খুবই সহজ। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। রসমালাই বানাবো, এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গলিও 2 চামচ দিতে পারবেন। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি বাটিটা এক সাইডে রেখে দিব। দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করে নিব। বেশি ডলাডলি মথামতি করে মথবেন না, হালকা করে মথে নিতে হবে। আর এখানে একটা ডিম সবই লেগে গেছে। আর এই ডোটা এরকম স্টিকি হবে। 10 মিনিট রেস্টে রাখার পরে ঠিক হয়ে যাবে। ফিরে আসবো 10 মিনিট পর। দেখুন ডোটা সেট হয়ে গেছে, হাতের সাথে লেগে আসছে না। এখন হাতে ঘি লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে লম্বা করে রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। আর প্লেটে ঘি লাগিয়ে নিয়েছি, তাহলে প্লেটের গায়ে আটকে যাবে না। আপনারা চাইলে গোল করেও বানাতে পারবেন। আমি ছোট ছোট করে লম্বা করে বানিয়ে নিচ্ছি। দেখুন অনেকগুলো হয়েছে রসমালাই। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। এজন্য চুলে একটা প্যান বসিয়ে 2 প্যাকেট গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 টাকা প্যাকেটের গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন। আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়া দিলেও হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন, তাহলে আরও ঘন হবে, মালাইটা খেতে ভালো লাগবে মিষ্টি। ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ হাই হিটে করে আমি ঢেকে জাল করব 5 মিনিট। চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না। যখন উতলে পড়ে যেতে লাগবে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে, তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কতটা ইয়ামি হয়েছে দেখতে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। গুঁড়া দুধ আর ময়দা দিয়ে ভীষণ মজা নরম তুলতুলে মিষ্টি। আমি একটা কেটে দেখাচ্ছি। ভিতরে কাঁচাও নেই, শক্তও নেই, খুবই মজার হয়েছে। দোকানের মতোই পারফেক্ট হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।